দেখুন, একটা নিশ্চয়ই তো আনন্দের দিন। মাননীয় মুখ্যমন্ত্রী নাম ঘোষণা করেছেন এবং সেনাপতি অভিষেক ব্যানার্জি বা সুব্রত বক্সী তিনজনই আজকে বসেছিলেন, পার্টির সভাপতি। তার মধ্যে অভিষেক ব্যানার্জি আমাদের নামটা ঘোষণা করলেন। নিশ্চয়ই এটা আনন্দের ব্যাপার এবং মানসিকভাবে যে প্রস্তুতি ছিলাম সেই জন্য আর সামনের দিনে আরও দায়িত্ব বেড়ে গেল, আরও কাজ করতে হবে মুখ্যমন্ত্রীর নির্দেশে বা আমাদের সেনাপতি অভিষেক ব্যানার্জির কথাতে আমরা সেই কাজগুলো করব। আশাবাদী তো দেখুন, বোলপুরের বিধানসভার মানুষ মমতা ব্যানার্জির পক্ষে আছে। বোলপুর বিধানসভা মানুষ আপনারা দেখেছেন, আগেও পক্ষে ছিল, এখনও পক্ষে আছে, ভবিষ্যতেও পক্ষে থাকবে। গ্রামীণ যে দৈনন্দিন জিনিসের যে লাগে, মানুষের যে অসুবিধা, তাতে মাননীয় মুখ্যমন্ত্রী নানা প্রকল্পের মাধ্যমে সেটা পূরণ করে দিয়ে, এছাড়াও যে একটা টোটাল যে কাজ, যে বিধানসভায় যে কাজটা করলে বিধানসভার সমস্ত প্রায় মানুষ উপকৃত হবে, সেই ধরনের কাজ দেখতে হবে। যে আপনারা দেখতেই পাচ্ছেন যে উনি আশীর্বাদ করেছেন ইলামবাজার হাসপাতালটা বড় হচ্ছে, যে ব্রিজ করেছে, নানা কাজ উনি করেছেন। তা আশা রাখি সামনের দিনে সেগুলো আমরা, যেগুলো বাদ আছে সেগুলোকে আমরা করব। দেখুন, বোলপুরের মানুষকে বার্তা দেবো যে মুখ্যমন্ত্রীর পাশে দাঁড়ান, উনি যে কাজ করেছেন তাকে সাহায্য করুন। দাদা, আপনি প্রার্থীর পাশাপাশি কোর কমিটির সদস্য, বীরভূম জেলার দুটো আসনে প্রার্থী বদল হলো, তার কথা আশাবাদী? দেখুন, এগুলো তো দল সিদ্ধান্ত নিয়েছে, তারাই উত্তর দেবে। আমি তো কৃতজ্ঞ মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতি, দলের প্রতি আমি কৃতজ্ঞ। আমি এই এলাকার মানুষের প্রতি কৃতজ্ঞ, কারণ তারা পরপর 5 বার নির্বাচিত করেছেন আর 6 বারে নির্বাচিত করার জন্য আমাকে আমার প্রতি আস্থা রেখেছেন। তো স্বাভাবিকভাবেই আমি আপ্লুত এবং আমাদের কর্মী সমর্থকরা যে উচ্ছ্বাস দেখাচ্ছেন আজকে, তাতেই বোঝা যাচ্ছে যে এরা তৈরি হয়েছিলেন। শুরু এখন থেকে হয়ে গেছে, তো এরা প্রচার করতে শুরু হয়েছে। বন্দে মাতরম, 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 বন্দে মাতরম। এবার ভোটে জিতবে, এবার ভোটে জিতবে, জিতবে,